শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 6 থেকে লেসন 3.4 এর কাজটির সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমে চলো আমরা দেখে নেই এই কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে। সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস আর এসেনশিয়াল এলিমেন্টস ইন রাইটিং, অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ লেখার গুরুত্বপূর্ণ অংশ। Synonymous word give us a lot of word choices by which we can write formal and informal text. সমার্থক শব্দের মাধ্যমে ফর্মাল এবং ইনফর্মাল টেক্সট লেখার ক্ষেত্রে আমরা অনেক ওয়ার্ড চয়েস করতে পারি। Now we'll practice the use of synonyms, অর্থাৎ আমরা এখন সমার্থক শব্দের ব্যবহার অনুশীলন করব। Match the words in the left column with their synonyms in the right column below. One is done as an example. আমাদেরকে বাম কলামের শব্দগুলোর সাথে ডান কলামের সমার্থক শব্দগুলোর মিল করতে হবে। একটি আমাদের জন্য করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে ফোর্সড শব্দটির সাথে মিল রয়েছে কম্পালড শব্দটি, তাই এখানে এফ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, এবার চলো আমরা বাকি শব্দের মিলগুলো দেখে নিই। আমরা এখন বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের সমার্থক শব্দগুলোর মিল করব। এখানে প্রথম শব্দটি হলো ফোর্সড, অর্থাৎ জোরপূর্বক। এই শব্দটির সাথে মিল রয়েছে কম্পালড শব্দটির। কম্পালড মানে হচ্ছে বাধ্যকৃত, তাই আমরা এখানে ব্রেকেটে এফ লিখে দিব। এরপর দ্বিতীয় শব্দটি হচ্ছে পুট অ্যান ইনটু, অর্থাৎ ইতি টানা। এই শব্দটির সাথে মিল রয়েছে স্টপ শব্দটির। স্টপ মানে হচ্ছে থামানো, তাই আমরা এখানে আই লিখে দিব। তৃতীয় শব্দটি হচ্ছে কন্ডিশনস, অর্থাৎ অবস্থা। এই শব্দটির সাথে মিল রয়েছে সিচুয়েশনস, অর্থাৎ পরিস্থিতি, তাই আমরা এখানে ব্রেকেটে এ লিখে দিব। এরপর পেইড, অর্থাৎ প্রদান করা হয়েছে। এই শব্দটির সাথে মিল রয়েছে রেমিউনেটেড শব্দটির। রেমিউনেটেড মানে হচ্ছে দক্ষিণাপ্রাপ্ত, তাই আমরা এখানে ব্রেকেটে এইচ লিখে দিব। পরবর্তী শব্দটি হচ্ছে টার্ম, এর মানে হচ্ছে কাল। এই শব্দটির সাথে মিল রয়েছে টাইম শব্দটির। টাইম মানে হচ্ছে সময়, তাই আমরা এখানে ব্রেকেটে বি লিখে দিব। পরবর্তী শব্দটি হচ্ছে vulnerable, অর্থাৎ ঝুঁকিপূর্ণ। এই শব্দটির সাথে মিল রয়েছে সাসসেপ্টিবল। সাসসেপ্টিবল মানে হচ্ছে সংবেদনশীল, তাই আমরা এখানে ব্রেকেটে জে লিখে দিব। পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাবিউজ, অর্থাৎ অপব্যবহার। এই শব্দটির সাথে মিল রয়েছে ম্যানিপুলেশন শব্দটির। ম্যানিপুলেশন মানে হচ্ছে অপব্যবহার, তাই আমরা এখানে ব্রেকেটে লিখব ডি। এরপর সেফ, সেফ মানে হচ্ছে নিরাপদ। এই শব্দটির সাথে মিল রয়েছে হার্মলেস, অর্থাৎ ক্ষতিবিহীন, তাই আমরা এখানে ব্রেকেটে সি লিখব। এরপরের শব্দটি হচ্ছে ক্রিয়েশন, অর্থাৎ সৃষ্টি। এই শব্দটির সাথে মিল রয়েছে ফরমেশন শব্দটির। ফরমেশন মানে হচ্ছে গঠন, তাই আমরা এখানে ব্রেকেটে লিখব জি। আর সবশেষ শব্দটি হচ্ছে কালেকটিভ, অর্থাৎ সামষ্টিক। এই শব্দটির সাথে মিল রয়েছে শেয়ার্ড, অর্থাৎ অংশমূলক, তাই আমরা এখানে ব্রেকেটে ই লিখে দিব। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা লেসন 3.5 এর কাজটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।